সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। বাংলা গদ্যের প্রথম যুগের কোন রীতির প্রচলন ছিল? সাধু রীতি। চলতি ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা। কোন লেখক চলতি ভাষাকে মান ভাষা রূপে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলেন? প্রমোদ চৌধুরী। বাংলা সাহিত্যের কথা গ্রন্থটির রচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাঙালি ইতিহাস বইটির লেখককে? নিহার রঞ্জন রায়। কাছে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। কবিতাটির রচয়িতাকে? মাহবুবুল আলম। ইঁদুর কার বিখ্যাত ছোট গল্পের নাম? সোমেনচন্দ্র। ৭১-এর যিশু গল্পটির রচয়িতাকে? শাহরিয়ার কবির। ডাকহরকরা গল্পটির রচয়িতাকে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি? ছোট গল্প। জিব্রাইলের ডানা গল্পের রচয়িতাকে? শাহেদ আলী। বাংলা সাহিত্যের কথা গ্রন্থটির রচনা করেন কে? মোহাম্মদ শহীদুল্লাহ। বাঙালির ইতিহাস বইটির লেখককে? নিহার রঞ্জন রায়। আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? নীরজচন্দ্র চৌধুরী। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা? দীনেশচন্দ্র সেন। কোন গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস? বঙ্গভাষা ও সাহিত্য। পারস্য প্রতিভা গ্রন্থের রচয়িতাকে? মোহাম্মদ বরকতুল্লাহ। কোন গ্রন্থটি মোতাহার হোসেন চৌধুরীর রচিত? সংস্কৃতির কথা। সংস্কৃতির কথা গ্রন্থটির রচয়িতার নাম? মোতাহার হোসেন চৌধুরী। বাংলাদেশের একজন জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক লেখক হচ্ছেন জাফর ইকবাল। এসো বিজ্ঞানের রাজ্য লেখককে? আব্দুল্লাল মতি শরফুদ্দিন। মানব জীবন, মহৎ জীবন, উন্নত জীবন প্রভৃত গ্রন্থের রচয়িতাকে? মোহাম্মদ লুৎফর রহমান। প্রতিভা, চিন্তা, নিভৃত চিন্তা, নিশীথ চিন্তা প্রভৃত গ্রন্থের রচয়িতাকে? কালীপ্রসন্ন ঘোষ। ভাষা আন্দোলন সম্পর্কে সবচেয়ে প্রামাণ্য ও মৌলিক গ্রন্থের লেখককে? বদরুদ্দিন ওমর। তৎপুরুষ সমাসের কোন পদ প্রধান? তৎপুরুষ সমাসের কোন পদ প্রধান? পরপদ। অব্যয়ীভাব সমাসের অব্যয় পদের অর্থ কি? অর্থ প্রধান থাকে। শব্দের অর্থ কি? সহজবোধ্যতা। বৃক্ষ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বনবাণী। কামিনী রায় রচিত আলো ও ছায়া কি কাব্যগ্রন্থ? মঙ্গল কাব্যে কতজন কবির সন্ধান পাওয়া যায়? ৬২ জন। মরুভাস্কর অর্থ কি? মরুভূমির সূর্য। ওমর ফারুক কবিতায় কাকে পরশ মানিক বলা হয়? ইসলাম। গ্রন্থ প্রতীক কিসের প্রতীক? তারুণ্যের। পল্লীবর্ষা কবিতায় আসরের মধ্য মণিকে? গায়ের বৃদ্ধ। জীবনানন্দ দাশ প্রধানত প্রকৃতির কবি। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের অনুবিশ্ব বলা হয়? মানসীকে। লাজুকলতা গল্প গ্রন্থটি কার রচিত? ডক্টর লুৎফর রহমান রচিত প্রথম বইটি একটি উপন্যাস। মুসলিম ভারত পত্রিকাটি কে সম্পন্ন করেন? মোজাম্মেল হক। টুনির চরিত্রটি কোন উপন্যাসের? হাজার বছর ধরে। নিহারিকা দেবী কার ছদ্মনাম? অচিন্ত্য কুমার সেন। বুদ্ধদেব বসু কর্তৃক প্রকাশিত বিখ্যাত কবিতা একটি পত্রিকা। স্বামী কালিকানন্দ এর ছদ্মনাম কি? অবধূত। অভাগা যদ্যপি চায় সাগর শুকিয়ে যায় প্রবাদটি রচয়িতাকে? মুকুন্দরাম। আমি বিজয় দেখেছি গ্রন্থের প্রকৃত কি? মুক্তিযুদ্ধ চলাকালীন স্মৃতিকথা। মানুষ চায়, ভুল করে চায়, যা পায় তা চায় না উক্তিটি কার?
রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের গাজী মিয়াকে মীর মোশাররফ হোসেন। বাউল গানকে কি সাহিত্য বলা হয়? তত্ত্ব সাহিত্য কথা। কবি গানের রচয়িতা ছিলেন কারা? নিম্নবর্ণের হিন্দু। চাচা কাহিনীর লেখককে? মুস্তফা আলী। পঞ্চপাণ্ডব বলা হয় কাদের? তিরিশের কবিদের। খানকাহ কি? সুফিদের আস্তানা। বেশি চায় যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। চরণটি কোন কবিতার অংশ? 2 বিঘা জমি। কত ছবি কত গান এর লেখককে? আলাউদ্দিন আল আজাদ। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, এই চরণটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। এ ভরা বাদর মাহ ভাদর, শূন্য মন্দির মোড় পংক্তিটি রচয়িতাকে? বিদ্যাপতি। কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্রের একটি রম্য রচনা গ্রন্থ। কার্য শব্দের প্রকৃতি ও প্রত্যয় কি? ক্রি যোগ জ। দিন ও রাতের সন্ধিক্ষণ এক কথায় কি হবে? গোধূলি। স্মৃতিসৌধ কোন কর্মধারায় সমাস? মধ্যপদলোপী। যে কাজ এখনো চলছে তাকে কি বলে? ঘটমান বর্তমান। আমার বই পড়া হয়েছে বাক্যটি কর্তৃবাচ্যরূপ হচ্ছে আমি বই পড়েছি। চকলেট কোন ভাষার শব্দ? মেক্সিকান। নজরুল জয়ন্তী হচ্ছে নজরুলের জন্মদিবস। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এখানে কিংবা কোন অব্যয় সমাস? বিয়োজক অব্যয়। সন্ধ্যা সূর্য অস্ত যায় কোন বর্তমান কালের উদাহরণ? নিত্যবৃত্ত। গায়ে ফু দিয়ে বেড়ানো বাগধারাটির অর্থ কি? কোনো দায়িত্ব গ্রহণ না করা। বিদ্যে বোঝাই বাবুমশাই চরিশখের বটে, মাঝিরে কন বলতে পারিস সূর্য কনে ওঠে। কবিতাংশটুকু কোন কবির রচনা? সুকুমার রায়। নাটকের নাট্যকার গিরিশচন্দ্র। কবর কবিতায় দাদু কোন হাটে তরমুজ বিক্রি করতেন? শাপলার হাটে। বাংলা কবিতার ছন্দ প্রধানত কত প্রকার? 4 প্রকার। কাজী নজরুলের প্রথম রচনা কোনটি? বাউন্ডুলের আত্মকাহিনী। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি চরণটি কোন কবিতার রচনা? দ্বিজেন্দ্রলাল রায়। রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা কোন উপন্যাসিক? শরৎচন্দ্র। শূন্য পুরাণ এর রচয়িতাকে? রামাই পণ্ডিত। জ্যোৎস্না ও জননীর গল্প উপন্যাসটি কে রচনা করেন? হুমায়ুন আহমেদ। ডাল ভাত কেমন অর্থের শব্দযোগে দ্বিরুক্ত হয়েছে? মিলনার্থক। সাম্রাজ্যের চেয়ে বড় রচনায় বড়কে? শেক্সপিয়ার। পল্লী বর্ষা কবিতায় রঙিন চিঠি কোন পদ দিয়ে যায়? কেয়াবনের পদ দিয়ে। পি বছর সঠিক ব্যাসবাক্য কোনটি? বছর বছর। মহত্বের শক্তি প্রবন্ধটির রচয়িতাকে? ইয়াকুব আলী চৌধুরী। সবুজের অভিধান কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? বলাকা। আজ শনিবার নাটকটির রচয়িতাকে? হুমায়ুন আহমেদ। বাংলা ভাষায় প্রথম সাময়িকী পত্র কোনটি? দিগদর্শন। এই বনে বাঘের ভয় নেই বাক্যে বাঘের শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অপাদানের ষষ্ঠী। বেটাইম শব্দটির গঠন? ফার্সি প্লাস ইংরেজি। 49 মনস্তত্ত্ব পটভূমির নাটক কোনটি? নেমেসিস। কবি ও বৈজ্ঞানিকদের মধ্যে মিল কোন দিক থেকে? উভয়ই সাধক। কবি ফরুক আহমদ বৃষ্টি কবিতায় তুলে ধরেছেন গ্রীষ্মকালীন প্রকৃতির রূপ। রসগোল্লা রম্য নাটকটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ধূপছায়া। আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কবিতা কোনটি? মা গৌরা বলে। ওরে নবীন
ওরে আমার কাঁচা চরণটি রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ফুলকুমারী শব্দটি কোন সমাস? উপমিত কর্মধারায়। সৌর্য সকলকে আকর্ষণ করে, এই বাক্যে সৌর্য কোন পদ? বিশেষ্য। স্কুল ও স্কুলধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার নাম কি? আদি স্বর। ডডের ও ঢয় বিন্দুর ধ্বনি দুটি কে কি বলে? তারণজাত ধ্বনি। ঘনশ্যাম কোন সমাস? উপমান কর্মধারায়। নিত্য মূর্ধন্য মূর্ধন্য স কোন শব্দের বর্তমান? আষাঢ়। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলা হয় পদ। শব্দ ও ধাতুকে বলে প্রকৃতি। অপব্যয়ের উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? অপকর্ম। দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে কি বলা হয়? বিষমীভবন। ইস্কো কাব্যগ্রন্থটি কার রচিত? নির্মলেন্দু গুণ। স্ক্রো। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, চরণটি রচয়িতা কে? চণ্ডীদাস। নিমন্ত্রণ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ধানক্ষেত। মেঘনা নদী শান্তমে তিতাসের মেঘের মতো পাল উড়িয়ে কি ভাসে? এ লাইন দুটির রচয়িতা কে? আল মাহমুদ। তিতাস একটি নদীর নাম, কি জাতীয় গ্রন্থ? উপন্যাস। সারেংবউ কোন জাতীয় রচনা? উপন্যাস। বড়ই ও রাধা চরিত্রদ্বয় এর স্রষ্টাকে? চণ্ডীদাস। বাংলার মিল্টন বলা হয় কোন লেখককে? হেমচন্দ্রকে। সত্যসুন্দর দাস কার ছদ্মনাম? মহিতলাল মজুমদার। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করে? 1901 সালে। নৌকা ঘাটে বাঁধা, এখানে ঘাটে কোন কারকে কোন বিভক্তি? অধিকরণের সপ্তমী। বৃহস্পতি কোন সন্ধির উদাহরণ? নিপাতনে সন্ধি। একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে? যৌগিক স্বর। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার। বিচরণ শব্দে বি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? গতি। একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতরণ করতে হলে ব্যবহৃত হয় কোলন। গা সহা কোন সমাস? উপপদ তৎপুরুষ। ঝনঝন করে কাচের গ্লাসটি ভেঙে গেল, এখানে ঝনঝন ধনাত্মক অব্যয়। ভাষার কোন রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ বিস্তারিত? সাধু। রস্য ও দীর্ঘ কোন স্থান থেকে উচ্চারিত হয়? ওষ্ঠ। নির্মলা কাব্যগ্রন্থের রচয়িতাকে? কামিনী রায়। চর্যাপদের মূল বিষয়বস্তু কি? বৌদ্ধ ধর্মের সাধন ভজন। বোবা কাহিনী উপন্যাসের রচয়িতাকে? জসীমউদ্দিন। ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের রচয়িতাকে? জীবনানন্দ দাশ। ছাপার অক্ষরের প্রথম বাংলা বই কোনটি? কৃপার শাস্ত্রে অর্থভেদ। জয়যাত্রা কবিতায় আত্মবন্ধনের বলতে কি বুঝিয়েছেন? বিশ্ব মানবতার একাত্মতা। বিশ্ব মানবতার একাত্মতা। খেয়া রবি ঠাকুরের একটি কাব্যগ্রন্থ। কপালকুণ্ড উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনটি? নবকুমার। সত্যেন্দ্রনাথ দত্তের একমাত্র উপন্যাস কোনটি? জন্মদুঃখী। ভাঙাকুলা গল্পের বড় মিয়া চরিত্রটি? ভালান্টিয়ার সর্দার। বনফুল কার ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়। মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তম মাসম্ভব কাব্যগ্রন্থ একটি কাহিনী কাব্য। সিন্ধু হিন্দোল কাব্যের বিখ্যাত কবিতা কোনটি? দরিদ্র। বেহুলা গীতিনিভয় নাটকটি কে রচনা করেন? মীর মোশাররফ হোসেন। কমেডি অফ এরর্স থেকে অনুদিত গ্রন্থ হল ভ্রান্তিবিলাস। যোগাযোগ উপন্যাসের নায়িকা চরিত্র কে? কুমুদিনী। পৃথিবীতে কে কাহার, এই উক্তিটি কোন ছোট গল্পের? পোস্টমাস্টার।
রূপসী বাংলা কাব্যগ্রন্থ কিসের পরিচায়ক? স্বদেশপ্রীতির। মানব মুকুট গ্রন্থটি কার রচিত? ইয়াকুব আলী চৌধুরী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ মরুভূমি। ব্যাকরণ শব্দটি হলো তৎসম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত ব্যাকরণ গ্রন্থের নাম কি? ব্যাকরণ কৌমুদী। অলিগলি শব্দটিকে ব্যাকরণের সংজ্ঞায় বলা হয় দ্বিরুক্ত অনুচ্চার শব্দ। বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? বাক্যতত্ত্বে। বাংলা ব্যাকরণ প্রথম যে ভাষায় লেখা হয়? পর্তুগিজ। ভাষার মৌলিক উপাদান কোনটি? ধ্বনি। রাজা রামমোহন রায় প্রণীত ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। কোন শব্দটি ব্যাকরণের আলোচ্য সূচিতে পড়ে না? মনস্তত্ত্ব। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ কে রচনা করেন? ম্যানুয়েল ডি আশম্পদ। আশুসপাশাম। ম্যানুয়েল ডি আশুসপাশাম। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণের কে রচনা করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। দুধে ভাতে উৎপাত গল্প গ্রন্থটির রচয়িতাকে? আখতারুজ্জামান ইলিয়াস। চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? মনসামঙ্গল। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুর। মানচিত্র নাটকটির রচয়িতা কে? আনিস চৌধুরী। জন্ডিস ও বিধি বেলুন নাটকটি কে রচনা করেন? সেলিম আল দীন। সুবচন নির্বাসনে নাটকটি কে রচনা করেন? আব্দুল্লাহ আল মামুন। রতন নামের নায়িকা চরিত্রটি কোন ছোট গল্পের? পোস্টমাস্টার। রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টাকে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মুস্তফা চরিত্র গ্রন্থের রচয়িতাকে? মাওলানা আকরাম খাঁ। ধর্ম বিষয়ক আখ্যান গ্রন্থ মঙ্গল কাব্য। এক বিরাট সতজ এখানে সত্য কোন পদরূপে ব্যবহৃত? এক বিরাট সত্য এখানে সত্য কোন পদরূপে ব্যবহৃত হয়েছে? বিশেষ্য। গাড়ি স্টেশন ছাড়ে এখানে স্টেশন কোন কারকে কোন বিভক্তি? অবাদন কারকে শূন্য। বাংলা সাহিত্যের প্রথম নারী কবিকে? চন্দ্রাবতী। আজকে তোমায় দেখতে এলাম জগতের আলো নূরজাহান। আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নূরজাহান। আজকে শব্দটি কোন কারক ও কোন বিভক্তি? পুত্রের নিকট মাতার পত্রের সম্বোধন কোনটি হবে? স্নেহ সম্পদ। বাংলা সাহিত্যের চলিত ভাষার চরিত্র প্রথম গ্রন্থ বীরবলের হালখাতা। দোসরা তারিখ জ্ঞাপন শব্দটি কোন ভাষা থেকে এসেছে? হিন্দি। ৬০ বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় কি বলে? হীরক জয়ন্তী। কোন ভাষায় সাহিত্যের আভিজাত্য প্রকাশ পায়? সাধু ভাষায়। বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু। চিনিপাতা দই সুস্বাদু বাক্যটি চিনিপাতা কোন কারক করণ কারক? এইসব গ্রামে কবিতাটি আবুল হোসেনের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? নববসন্ত। স্মৃতিসৌধ কবিতার রচয়িতাকে? ফয়েজ আহমেদ। লাল সালু কিসের প্রতীক? ভণ্ডামির প্রতীক। সে আমার সম্পত্তি নয় সে আমার সম্পদ উক্তিটি কোন ছোট গল্প থেকে নেওয়া হয়েছে? হৈমন্তী। বিলাসী গল্পের বর্ণনাকারী কে? ন্যাড়া। বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের রচয়িতাকে? শামসুর রহমান। জীবনের হিসেব কবিতাটির রচয়িতাকে? সুকুমার রায়। মহৎ জীবন গ্রন্থটির রচনাকার? লুৎফর রহমান। দুর্মর কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? পূর্বভাস। আশরাফ সিদ্দিকীর বিখ্যাত কবিতা কোনটি? নিমন্ত্রণ। নিশীথ রাতে বাজছে বাঁশি এখানে নিশীথ কোন পদ বিশেষণ? গড্ডল শব্দের মেঘ। আমার গানের মালা আমি কি করব কারে দান করব এই বাক্যে কারে কোন কারকে কোন বিভক্তি? কর্মের সপ্তমী।
খেয়া পার করে যে এর সঠিক এক কথায় প্রকাশ পাটনি। দুয়ারে দাঁড়ায়ে প্রার্থী ভিক্ষা দে তাহারে, এখানে দুয়ারে কোন কারক? একদেশিক অধিকরণ কারক। কারচুপি শব্দের কার উপসর্গটি কোন ভাষা থেকে এসেছে? ফার্সি। উচল বলিয়া অচলে পড়িছ, পড়িনু অধর জলে, এখানে অচল কি অর্থে ব্যবহৃত হয়েছে? পর্বত। সেখানে কেউ নেই, এ বাক্যটি অস্থিবাচক বাক্যে পরিণত করলে দাঁড়ায় জায়গাটা নির্জন। সাধু ও চলতি ভাষার মধ্যে পার্থক্য কোন পদে বেশি হয়? ক্রিয়া ও সর্বনামে। নাসিকার সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিকে কি বলে? আনুনাসিক স্বর। চৈত্রের ভালোবাসা কাব্যগ্রন্থের রচয়িতা কে? নির্মলেন্দু গুণ। এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, পংক্তিটির রচয়িতা কে? সুকান্ত ভট্টাচার্য। কবি কঙ্গ কোন যুগের কবি? আধুনিক যুগের নাগরিক কবি কে? শামসুর রহমান। বাংলা ও নির্জনতার কবি কে? জীবনানন্দ দাশ। বাংলা উপন্যাসের জনক কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নানান চর্চা প্রবন্ধের লেখক কে? প্রমোদ চৌধুরী। বিসর্জন নাটকের নায়িকার নাম কি? অপর্ণা। শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? জাহান্নাম হইতে বিদায়। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি? ভদ্রার্জুন। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, বাক্যের মরি মরি কোন শ্রেণীর অব্যয়? অনন্যই। বিশেষ্য পদ দ্বারা কোন বস্তুর দোষ গুণ নাম বুঝায় তাকে কি বিশেষ্য বলে? গুণবাচক বিশেষ্য। করেছে, করেছ, করেছেন একই শব্দের এই তিনটি রূপ কি কারণে ব্যবহৃত হয়? মর্যাদা ভেদে। খোকাকে তুমি কাঁদিও না, এই বাক্যটিতে কোন ক্রিয়াপদ ব্যবহৃত হয়েছে? প্রযোজক। যে পদে বেশ সংখ্যক ব্যক্তি বা প্রাণী সমষ্টি বোঝায় তাকে কোন ধরনের বিশেষ্য বলে? সমষ্টিবাচক। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? দ্বিরুক্তি পদ। যে বিশেষ্য পদে কোনো ক্রিয়া বা ভাব বা কাজের ভাব প্রকাশ হয় তাকে কি বলে? ভাববাচক। সুন্দর মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে, এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ? বিশেষণ। যে পদ দ্বারা এক জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায় তাকে বলা হয় জাতিবাচক বিশেষ্য। যত্ন করিলে রত্ন মেলে, এখানে করিলে কোন ধরনের ক্রিয়া? দ্বিকর্মক। কাজী নজরুল ইসলামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা? পত্রিকা। জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? রাখালি। রাইফেলটি আওরাত উপন্যাসের রচয়িতা কে? আনোয়ার পাশা। যে জননী কান্দে কোন ধরনের রচনা? কাব্য। বহিঃপীর কি? একটি নাটক। শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়? পথের দাবি। এস ওয়াজেদ আলীর রচিত প্রবন্ধ গ্রন্থ কোনটি? ভবিষ্যতের বাঙালি। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে কালি পড়ে, কে বলেছেন? প্রমোদ চৌধুরী। বলেছিলে আগামীকাল আসবে, এখানে না এর ব্যবহার কি অর্থে হয়েছে? হ্যাঁবাচক। কার মাথায় হাত বুলিয়েছি, এখানে মাথা শব্দের অর্থ ফাঁকি দেওয়া। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কি? উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে। তুমি এতক্ষণ কি করেছো, এ বাক্যে কি কোন পদ? সর্বনাম। আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস, এই বাক্যে আকাশ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণের সপ্তমী।
এই বিষয়ে আপনি মাথা ঘামাবেন না। এখানে মাথা শব্দের অর্থ ভাবনা করা। স্মৃতির মিনার ভেঙেছে, আমার ভয় কি বন্ধু? আমরা এখানে 4 কোটি পরিবার খাড়া রয়েছি তো। এ কবিতাংশটু কার লেখা? আলাউদ্দিন আল আজাদ। হ্যাঁ, কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সুফিয়া কামাল। সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের নাম কি? নীলদংশন। তোমাদের কখন আসা হলো? এটি কোন বাচ্যের উদাহরণ? ভাববাচ্য। বাংলা সাহিত্যের সমর্থক ট্র্যাজেডি নাটক কোনটি? কৃষ্ণকুমারী। আধুনিক বাংলা উপন্যাসের জনক কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। স্বাধীনতাহীনতায় কে বাঁচতে চায়? এ পংক্তিটির রচয়িতা কে? বিভীষিকা। এবার আমি পরীক্ষা উত্তীর্ণ হয়েছি বাক্যটি কোন কালের? পুরঘটিত বর্তমান। বাড়ি থেকে নদী দেখা যায়, এ বাক্যের বাড়ি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণের সপ্তমী। অস্থির মানব মন, এই বাক্যের বাগধারা কি? মন নামতি। তৎপুরুষ কোন পদ প্রধান? পরপদ। কাশবনের কন্যা গ্রন্থটির লেখক কে? শামসুদ্দিন আবুল কালাম। মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের উৎস কি? রামায়ণ।